হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শুরু করছি আমাদের দ্বিতীয় ক্লাস। আমরা আগের ক্লাসে কি পড়েছিলাম? আগের ক্লাসে পড়েছিলাম ভৌত রাশির পরিমাপ ও মাত্রা, মেজারমেন্ট অ্যান্ড ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। তো তোমরা প্রথম ক্লাসে দেখেছিলে আমরা কৌণিক ভরবেগের মাত্রা নির্ণয় অবধি শিখেছিলাম, অর্থাৎ মাত্রা নির্ণয়গুলো আমরা অনেকগুলোই শিখেছি। আজকে আরও বাকিটা কন্টিনিউ করব। তো দেখো, কৌণিক ভরবেগের মাত্রা নির্ণয়টা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2012-তে এসেছে এবং সেখানে 4টে অপশন দেওয়া ছিল। তো আগের দিন তোমরা শিখেছো যে কিভাবে মাত্রা নির্ণয় করতে হয়। এর ফর্মুলাটা হচ্ছে MVR, আর এর মাত্রা L, M মানে মাস, তাহলে মাত্রাটা লিখবো M, এবং V মানে হচ্ছে দূরত্ব বাই সময়, অর্থাৎ L T⁻⁻1। তাহলে এটা করলে কি দাঁড়াচ্ছে? M পাওয়ার 1 L স্কোয়ার T⁻⁻1। তাহলে দেখো এখানে ABC এর মধ্যে এই C 3 নাম্বারটাতে মিল আছে, অর্থাৎ সঠিক উত্তর হলো C, অপশন C। এইবার আমরা আরও কিছু উদাহরণ নিয়ে নেব, আরও কিছু ফর্মুলা থেকে আমরা মাত্রা নির্ণয়টা শিখব। যেমন ধরো আজকে করাবো আরেকটা চাপ। চাপ মানে কি? বল বাই ক্ষেত্রফল। তাহলে দেখো বলের মাত্রা, আমরা আগের দিন শিখেছি বলের মাত্রা কি? ML T⁻⁻2, আর ক্ষেত্রফলের মাত্রা L স্কোয়ার। তাহলে L আর L স্কোয়ার কেটে গেল, পড়ে থাকলো M T⁻⁻2 আর নিচে L। এটা উপরে ওঠালে হয়ে যাবে M L⁻⁻1 T⁻⁻2। এরপর আমরা শিখব, মনে করো সারফেস টেনশন বা পৃষ্ঠটান। পৃষ্ঠটান মানে কি? পৃষ্ঠটান হলো বল বাই দৈর্ঘ্য। তাহলে এটা হয়ে যাবে অর্থাৎ একক দৈর্ঘ্যে যে বল কাজ করে। তোমরা পৃষ্ঠটান চ্যাপ্টারে এগুলো পড়ার সময় এগুলো সব আবার পাবে। তাহলে বলের মাত্রা লিখি, আর দৈর্ঘ্যের মাত্রা L। তাহলে পৃষ্ঠটান হয়ে গেল L কেটে গেল, পড়ে থাকলো M T⁻⁻2। আর কি লিখি? সান্দ্রতাঙ্ক। সান্দ্রতাঙ্ক হচ্ছে ইটা, এর মাত্রা নির্ণয় করতে হবে। তো তার জন্য তোমাকে ফর্মুলাটা জানতে হবে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হলো ফোর্স ইকুয়ালস টু 6 পাই ইটা এ ভি, এটা হচ্ছে ফর্মুলা। এবার দেখো 6 পাই এটা তো ধ্রুবক পদ, অর্থাৎ এটা ডাইমেনশনলেস, এর কোনো ডাইমেনশন নেই। তাহলে ইটা সমান কি পেয়ে গেলাম? ইটা সমান পেয়ে গেলাম আমরা F/A/V, যেখানে এটা হচ্ছে রেডিয়াস, অর্থাৎ একটা দৈর্ঘ্য। তাহলে এখানে লিখি আমরা সান্দ্রতাঙ্কের মাত্রা ইটা দিয়ে প্রকাশ করা হয় সমান বলের মাত্রা বাই এর মাত্রা, এবং ভি হচ্ছে গতিবেগ, গতিবেগের মাত্রা। তাহলে দেখো বলের মাত্রা বসিয়ে দিই। এই যে দেখো বলের মাত্রা ML T⁻⁻2, এটা হচ্ছে এটা দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা L, এবং গতিবেগের মাত্রা L T⁻⁻1। তাহলে এগুলো কাটাকুটি করলে কি দাঁড়াচ্ছে? M L উপরে উঠে গেল, তাহলে L⁻⁻1 আর T⁻⁻2 এটা উঠে গেল +1, অর্থাৎ হয়ে গেল M L⁻⁻1 T⁻⁻1। এটা হলো সান্দ্রতাঙ্কের মাত্রা। বোঝা গেল? এরপর করি তড়িৎ থেকে একটা, ধরো তড়িৎ বিভব।
তড়িৎ বিভব ভি ভোল্টেজ। এর ফর্মুলা কি? না, ফর্মুলা হলো কার্য বাই আধান। তাহলে কার্য দেখো, কার্য সমান কি হয়? বল ইন্টু সরণ, মানে এম এল টি টু দি পাওয়ার -2 এটা বল ইন্টু এল, আর আধান মানে হচ্ছে কিউ। আবার দেখো কিউ ইজ ইকুয়াল টু আমরা জানি আই টি, আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে এখানে আমরা বসিয়ে দিই আই এবং টি এর জন্য এটা। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এবং আই টু দি পাওয়ার -1। বোঝা গেল? দেখে নাও, কার্য এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এল মানে বল ইন্টু সরণ, এবং নিচে থাকলো কিউ ইজ ইকুয়াল টু আই টি। বসিয়ে দিলাম। তাহলে আইটা উপরে উঠে গেলে -1 আর টিটা -2 ছিল, সরি এটা -3 হবে, তাহলে -2 আর নিচেরটা আবার উপরে উঠলে আরও -1, তাহলে হয়ে গেল -3। ঠিক আছে, এইভাবে তোমাদের নির্ণয় করতে হবে। আরেকটা রোধ, রোধ আর আর সমান কি? আর সমান আমরা জানি ভি বাই আই সমান আর হয়। তাহলে দেখো আমরা ভি এর মাত্রা নির্ণয় করলাম। ভি এর মাত্রাটা লিখে দিই, ভি বাই আই। তাহলে ভি এর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1, আর নিচে হচ্ছে আবার আই। তাহলে এখানে হয়ে গেল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, নিচের আইটা উপরে উঠলে হয়ে গেল আই টু দি পাওয়ার -2। দেখো বোঝা গেল? এইভাবে তোমরা যে কোনো রাশির মাত্রা নির্ণয় করতে পারবে। রাশিটা নির্ণয় করার জন্য তার ফর্মুলাটা লিখবে, তারপরে ওপর নিচ করে তাদের মাত্রাগুলো বসিয়ে দেবে, তাহলেই তোমরা পেয়ে যাবে মাত্রা। এইবার আমরা এই মাত্রা নির্ণয়টা কেন শিখব? এটা শেখার কি উপকারিতা আমাদের? না, এই মাত্রা নির্ণয় থেকে অর্থাৎ ডাইমেনশনাল অ্যানালিসিস থেকে আমরা 3টে কাজ করতে পারি। কি কাজ? না, কোনো সমীকরণ মাত্রাগত দিক থেকে দুদিক থেকে কারেক্ট আছে কিনা, নির্ভুল আছে কিনা, মানে ডাইমেনশনালি কারেক্ট কিনা কোনো ইকুয়েশন, সেটা আমরা জানতে পারি। আবার কোনো একটা ভৌত রাশির মান একটা একক পদ্ধতিতে যদি জানা থাকে, তাহলে আরেকটা একক পদ্ধতিতে আমরা কনভার্ট করতে পারবো। আরেকটা বিভিন্ন ভৌত রাশিগুলোর মধ্যে সম্পর্কটা আমরা নির্ণয় করতে পারবো। তো আমি করে দেখাচ্ছি 3টে জিনিসই। তার আগে আরেকটা কথা বলে নিই, মাত্রার একটা নিয়ম আছে, যে নিয়মটা ফলো করে আমরা এই অ্যানালিসিসগুলো করতে পারি। সেটা হলো সমমাত্রিক নীতি বা প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজিনিটি। সেটা কি? সেটাতে বলছে যে কোনো একটা ইকুয়েশন যদি থাকে তাহলে তার দুদিকের মাত্রাটা সমান হবে। কিভাবে দেখায় একটা, যেমন ধরো একটা হলো এক্স ইকুয়ালস টু এ প্লাস বিটি যদি থাকে, তাহলে এর মাত্রাটা এক্স এর মাত্রার সঙ্গে সমান। আবার বি ইন্টু টি এই পুরোটার মাত্রা এক্স এর সঙ্গে সমান। কেন? কারণ যদি একই রকম মাত্রা না হয় তাহলে যোগ করা যায় না। যেমন ধরো তুমি কি কখনো 5 কেজির সাথে 5 লিটার যোগ করেছো? এটা করা যায়? যায় না। তাহলে দুটোকেই লিটার হতে হবে বা দুটোকেই কেজি হতে হবে। ঠিক সেরকম মাত্রাগুলোও তাই, যখন যোগ হয় তখন তাদের মাত্রাগুলো সমান হতে হবে, অর্থাৎ এক্স এর মাত্রা সমান এর মাত্রা হতে হবে। আবার বি ইন্টু টি এর মাত্রাটা এক্স এর মাত্রার সঙ্গে সমান হতে হবে। তাহলে যদি ইকুয়েশনটা এরকম থাকে যে ধরো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, হ্যাঁ এরকম করে যদি একটা আমরা ইকুয়েশন লিখি, তাহলে এখানে এক্স হবে মাত্রাহীন রাশি। কারণ যদি এক্স এর মাত্রা থাকে তাহলে তার স্কোয়ার কিউব এইভাবে যোগ করা যাবে না। এখানে এক্স হচ্ছে একটা মাত্রাহীন রাশি। এরপর যেটা প্রথম বললাম,
যে কোনো একটা সমীকরণের দুটো দিকের মাত্রা সমান হতে হয়, তাহলে আমরা বলবো সমীকরণটা ডাইমেনশনালি কারেক্ট বা মাত্রাগত দিক থেকে সঠিক। আমরা একটা উদাহরণ নিয়ে জিনিসটাকে বুঝে নিই। কিভাবে দেখো, তোমরা অনেক ইকুয়েশন পড়েছো, ধরো একটা সোজা ইকুয়েশন আমি লিখছি, F ইকুয়ালস টু ma, এটা সবার জানা। F মানে কি? ফোর্স, মানে বল। তাহলে আমরা এইভাবে যদি করি, LHS এ কি পাচ্ছি? ফোর্সের মাত্রা। ফোর্সের মাত্রা তোমরা সবাই জানো, ফোর্স মানে ml T⁻², তাই তো? এইবার দেখো রাইট সাইডে কি আছে? RHS সমান m এর মাত্রা এবং a এর মাত্রা, m এবং a এই দুটোর মাত্রা। তাহলে কি হবে? m এর মাত্রা কি হয়? m, আর a মানে ত্বরণ, এর মাত্রা হয় l T⁻², কারণ ত্বরণের মাত্রা আগে তোমরা বের করেছো, তাই তো? সরণ বাই সেকেন্ডের স্কোয়ার। তাহলে এটা এখন লক্ষ্য করে দেখো যে LHS এ যা বেরিয়েছে RHS এও তাই বেরোলো, অর্থাৎ দুটো দিকের মাত্রা সমান হলো। তাহলে আমরা এটাকে বলতে পারি যে সমীকরণটি ডাইমেনশনালি কারেক্ট। আমরা আরেকটা উদাহরণ নিয়ে নিই, ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। দেখো S = ut + ½ a t², এটা তোমরা পড়েছো সবাই। এখানে S কি? একটা দূরত্ব, অর্থাৎ S এর মাত্রাটা বেরোবে দৈর্ঘ্যের মাত্রা, তাহলে ডাইমেনশন অফ S ইকুয়ালস টু L বেরোবে। এটা মনে করো LHS, লেফট হ্যান্ড সাইডে এটা বেরোলো। এইবার রাইট হ্যান্ড সাইডটা বের করি, RHS এ রাইট হ্যান্ড সাইডে দেখো কি আছে? UT আছে। তাহলে আমি প্রথমেই বলেছি যে UTর মাত্রাটাও S এর সঙ্গে সমান হতে হবে, যে কটা টার্ম যোগ থাকবে। তাহলে দেখি UTর মাত্রা কি বেরোয়। U মানে হচ্ছে গতিবেগ, প্রাথমিক গতিবেগ। তাহলে গতিবেগের মাত্রা কি হয়? L T⁻⁻1, আর সময় T হচ্ছে টাইম, টাইমের মাত্রা T। তাহলে দেখো T⁻⁻1 আর এটা 1 কেটে গেল, তাহলে পড়ে থাকলো L। দেখো UTর মাত্রা S এর মাত্রার সঙ্গে সমান, আবার এই রাশিটার মাত্রাটাও S এর সঙ্গে সমান হতে হবে। দেখাই, হাফ, এটা তো ধ্রুবক, মাত্রাহীন, এটা একটা ধ্রুবক। তাহলে at², এর মাত্রা কি বের করব? a মানে হচ্ছে ত্বরণ, ত্বরণ মানে কি? দৈর্ঘ্য বাই সময়ের স্কোয়ার, মানে L T⁻², আর টাইম হচ্ছে T⁻²। তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে গেল, +2 -2, তাহলে পড়ে থাকলো L। তাহলে দেখো ডান দিকের দুটো রাশির মাত্রাই L এবং বাঁ দিকের রাশিটার মাত্রাও L, অর্থাৎ ডাইমেনশনালি দুটো দিক মিলে গেল, তার মানে এটা ডাইমেনশনালি কারেক্ট। এইবার দেখাবো যে একটা একক পদ্ধতিতে যদি কোনো রাশির মান জানা থাকে, তাহলে আরেকটা একক পদ্ধতিতে সেই রাশিটার মান আমরা নির্ণয় করতে পারি। কিভাবে? দেখো তোমরা কার্যের একক জানো, আর্গ এবং জুল। জুল হচ্ছে এসআই পদ্ধতিতে, আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে আর্গ। তাহলে এই দুটোর মধ্যে সম্পর্কটা আমরা নির্ণয় করে নিই। তো মনে করি 1 জুল ইকুয়ালস টু n আর্গ, এটা আমরা লিখে নিলাম। 1 জুল ইজ ইকুয়াল টু n আর্গ। কিভাবে নির্ণয় করব? জুল মানে কি? কার্য মানে কি? কার্যের মাত্রাটা কি? কার্য মানে বল ইন্টু সরণ, মানে ml T⁻² ইন্টু বল ইন্টু সরণ, তাহলে ml² T⁻², এটা হলো কার্যের মাত্রা। তাহলে বসিয়ে দিই, অর্থাৎ 1 ইন্টু, আমরা এদিকেরটাকে m1 L1 দিয়ে লিখি, আর এই দিকেরটাকে লিখব m2 L2 দিয়ে। হয়েছে? এইবার দেখো n সমান বের করতে চাইছি, তাহলে n ইকুয়ালস টু, এটা এদিকে চলে আসবে m1 বাই m2 L1 বাই L2 তার হোল স্কোয়ার ইন্টু T1 বাই T2 টু দি পাওয়ার
-2। বোঝা গেল? এমটা কি? এটা হচ্ছে এসআই পদ্ধতিতে, আর এটা সিজিএসে। M1 M2 গুলো এসআই আর 2 গুলো সিজিএস। তাহলে M1 L1 এর কি লিখি আমি? M1 মানে হচ্ছে 1 কেজি, আর M2টা যেহেতু সিজিএসে তাহলে এটা হবে 1 গ্রাম। ঠিক সেরকম Lটা হচ্ছে 1 মিটার আর L2 হচ্ছে 1 সেন্টিমিটার তার স্কোয়ার। টি হচ্ছে সেকেন্ড, দুটো পদ্ধতিতেই টিটা হয় সেকেন্ডের। তাহলে দেখো 1 কেজি সমান কত গ্রাম? না, 1 কেজি মানে হচ্ছে 10⁻³ গ্রাম। তাহলে এত গ্রাম বাই 1 গ্রাম। আর 1 মিটার মানে হচ্ছে 10⁻² সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার তার স্কোয়ার। আর সেকেন্ড কেটে গেল এটা, তাহলে কি পড়ে থাকলো? না 10⁻³ ইন্টু 10⁻⁴, তার মানে 10⁻³ + 4 = 7। তাহলে আমরা কি পেলাম? যে 1 জুল সমান 10⁻⁷ আর্গ, অর্থাৎ এখানে লেখা যায় 10⁻⁷ আর্গ। তাহলে দেখো আমরা এসআই থেকে সিজিএস এর রিলেশনটা এখান থেকে আমরা বুঝতে পারলাম। এবার আমরা শিখব বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক। যেমন ধরো একটা সরল দোলকের দোলনকাল। সরল দোলক মানে হলো একটা সুতোর মধ্যে একটা ভারী একটা পিণ্ড ঝোলানো আছে, সেটাকে যদি আমরা দুলিয়ে দিই তাহলে সেটা দুলতে থাকবে, যে সরল দোলক। এখান থেকে এটা দুলছে, তো এটার লেংথ হচ্ছে L আর পিণ্ডটার ভর ধরো M। তো এটাকে যদি এইভাবে দোলাই দুলতে থাকবে। এইবার আমরা যেটা বের করতে চাইছি সেটা হচ্ছে এটা কোন কোন রাশির ওপর কিভাবে নির্ভরশীল। তো মনে করো এটা পিণ্ডটার ভরের সঙ্গে সমানুপাতিক, ধরো T ভ্যারিজেস M, আবার দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক L, এবং অভিকর্ষজ ত্বরণ G। ধরো M এর সঙ্গে A⁴x, L এর সঙ্গে Y আর G এর সঙ্গে Z এইভাবে সম্পর্কিত। তাহলে আমরা এই ভ্যারিজেস চিহ্নটাকে ওঠাতে গেলে একটা ধ্রুবক আনতে হয় K, যেখানে K হচ্ছে একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, এর কোনো ডাইমেনশন নেই, ডাইমেনশনলেস কোয়ান্টিটি K। তাহলে কি পড়ে থাকলো এখন? M। M মানে হচ্ছে মাস, অর্থাৎ মাসের ডাইমেনশন বসাতে হবে। দেখো তাহলে এইদিকে এটা পর্যায়কাল মানে একটা সময়কে বোঝাচ্ছে, তাই তো? তাহলে এখানে সময়ের ডাইমেনশন অর্থাৎ T। আর এইদিকে বসছে এদের ডাইমেনশন, M এর ডাইমেনশন। M এর ডাইমেনশন মাসের ডাইমেনশন M। এটা লেংথের হচ্ছে L। আর G মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, মানে এক ধরনের ত্বরণ। তাহলে ত্বরণের ডাইমেনশন আমরা জানি L T⁻⁻², এটা হোল⁻Z হয়ে যাবে। হয়েছে? এইবার দেখো তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? এখানে শুধু T আছে, মানে M L নেই, তার মানে এখানে লেখা যায় M⁻�0। আমি বলেছিলাম কোনো কিছু না থাকলে সেটা ⁻0 লেখা যায়, এবং L⁻0 আর T⁻1 যেহেতু T আছে। এরপর এদিকে দেখো M এর পাওয়ার হচ্ছে X আর L এর পাওয়ার হচ্ছে এখানে Y আর এখানে Z, তাহলে Y প্লাস Z, তোমরা জানো গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। আর T এর পাওয়ার কত? T এর পাওয়ার হচ্ছে -2Z। হয়েছে? এইবার আমরা কম্পেয়ার করব, তুলনা করব এইদিকের M এর সাথে এইদিকের M। দেখো এখানে বেসগুলো M, পাওয়ারগুলো এখানে 0 এখানে X, তাহলে বেসগুলো যদি মিলে যায় পাওয়ারগুলোও মিলতে হয়, অর্থাৎ X = 0। আবার দেখো L এর পাওয়ার আছে এখানে 0 আর এখানে আছে Y + Z, তার মানে L এর পাওয়ারটা কম্পেয়ার করে আমরা লিখতে পারি Y + Z
ইকুয়ালস টু 0, অর্থাৎ y ইকুয়ালস টু মাইনাস জেড, এই রিলেশনটা পেয়ে গেলাম। আর এখানে দেখো জেডের পাওয়ারটা আমরা কম্পেয়ার করি, জেডটা কম্পেয়ার করলে পাচ্ছি -2z ইকুয়ালস টু 1, কারণ এখানে টি এর পাওয়ার -2z, এখানে হচ্ছে 1। তাহলে এখানে জেড সমান কি পাচ্ছি, জেড সমান পেয়ে গেলাম -1/2 অর্থাৎ হাফ। তাহলে আবার জেড এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই, তাহলে হয়ে গেল একটা মাইনাস এবং একটা মাইনাস দুটো মিলে প্লাস হয়ে গেল, প্লাস হাফ। তার মানে কি দাঁড়ালো ফর্মুলাটা, এখান থেকে আমরা ফর্মুলাটাকে ডিরাইভ করতে পারলাম। দেখো এক্স এর পাওয়ার 0 মানে এম থাকবে না, এম 0 হবে, তার মানে এম এর উপর ডিপেন্ড করছে না। তাহলে টি ভ্যারিজেস এটা হয়ে গেল, টি বা টি ইকুয়ালস টু লিখি কে, এম এর উপর ডিপেন্ড করছে না, এম টার্মটা থাকছে না। এখন এল এর উপর এল টু দি পাওয়ার ওয়াই, ওয়াই মানে হচ্ছে হাফ, আর জি টু দি পাওয়ার -হাফ হয়েছে। তার মানে এটা দাঁড়াচ্ছে সমান কে হাফ পাওয়ার মানে রুট এল বাই জি। তাহলে টি ইজ ইকুয়াল টু কে √L/G। এখন এই কে এর মানটা কত, কে ধ্রুবক, এটা একটা শর্টকামিংস, অর্থাৎ ডাইমেনশনাল অ্যানালিসিসের এটা একটা বলতে পারো যে এটা আমরা জানতে পারছি না। এখান থেকে এটা একটা আমাদের অজানা থেকে যাচ্ছে এই ধ্রুবকের মানটা, কিন্তু আমরা বাকি টার্মগুলোর উপর কিভাবে নির্ভর করছে সেটা আমরা জানতে পারলাম। এইবার আমরা আরেকটা উদাহরণ নিয়ে নেব। সেটা ধরো উদাহরণটা হলো সান্দ্রতাজনিত বল এফ, এটা কিভাবে রিলেটেড বাকি অন্যান্য টার্মগুলোর সাথে। তো এটা ভ্যারিজেস মনে করো সান্দ্রতাঙ্কের সঙ্গে রিলেটেড, এটা টু দি পাওয়ার এক্স, একটা গোলকের ব্যাসার্ধ তার সাথে রিলেটেড টু দি পাওয়ার ওয়াই, এবং গতিবেগ প্রান্তীয় গতিবেগ এটার সাথে রিলেটেড এইভাবে। এটা আমি বলে দিই একটু, সান্দ্রতা চ্যাপ্টারে তোমরা পড়বে। কোনো একটা ছোট্ট একটা গোলক যদি গ্লিসারিন ভর্তি একটা পাত্রের মধ্যে ফেলে দাও, তাহলে গোলকটা আস্তে আস্তে নিচে নামবে। তো প্রথমে ত্বরণ সহ নামবে, তারপর ওই যে গ্লিসারিন এটা এক সান্দ্র ধর্ম আছে, সান্দ্রতার জন্য ও বলটাকে নামতে বাধা দেবে। তাহলে এক সময় এই নেট ফোর্সটা 0 হয়ে যাবে, তখন কি হবে, ওটা একটা সীমান্ত গতিবেগে পড়তে থাকবে। তো সেই সীমান্ত গতিবেগটা ধরো ভি, আর গোলকের ব্যাসার্ধ মনে করো এ, আর সান্দ্রতাজনিত বিরুদ্ধ বলটা হচ্ছে এফ। এবার ক্লিয়ার হলো? তাহলে এই এফ এদের উপর কিভাবে নির্ভর করছে সেটা আমরা লিখলাম। তাহলে দেখো এটাকে সমান কে, তো কে জানো কে ডাইমেনশনলেস, বলে দিয়েছি কে হচ্ছে ডাইমেনশনলেস। এখন ইটা টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার ওয়াই, আর ভি টু দি পাওয়ার জেড, এইভাবে রিলেটেড। এখন দেখো তার মানে এটা বলের মাত্রা, বাঁ দিকে হবে বলের মাত্রা, বল মানে এম এল টি টু দি পাওয়ার -2, তাই তো? এ তো কোনো মাত্রা নেই। এখন ইটা আমরা দেখো সান্দ্রতাঙ্কের মাত্রা বের করেছি, সান্দ্রতাঙ্কের মাত্রা হচ্ছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1, এটা ছিল। এর আবার হোল পাওয়ার এক্স, আর এ হচ্ছে ব্যাসার্ধ মানে একটা দৈর্ঘ্য, অর্থাৎ এর মাত্রা হচ্ছে এল, এল টু দি পাওয়ার ওয়াই, আর ভি মানে হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, ভি মানে সরণ বাই সময়, এর পাওয়ার হচ্ছে জেড। বোঝা গেল? তাহলে এবারে আমরা কম্পেয়ার করব, অর্থাৎ এম এর পাওয়ারটা লিখে নিই পুরো, এম এর পাওয়ার হচ্ছে শুধু এক্স, আর কোথাও এম নেই। এবার দেখো এল এর পাওয়ারটা লিখে নিই, এল এর পাওয়ার হচ্ছে -x + y + z, এখানে আছে। এরপর টি এর পাওয়ারটা লিখে নিই, টি হচ্ছে -x - z হয়েছে। এইবার আমরা কম্পেয়ারটা করছি, এদিকে এম এর কিছু নেই মানে 1 আছে, এল 1 আছে, আর টি টু দি পাওয়ার -2। তাহলে দেখো এখান থেকে যেটা সব থেকে ছোট সহজে হয়ে যাবে সেটা আগে কম্পেয়ার করে নেবে। যেমন ধরো এম এর পাওয়ার 1 আর এখানে আছে শুধু এক্স, তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে এক্স = 1, একটা আমি পেয়ে গেলাম। এরপর দেখো এরপরে ছোট হচ্ছে এইটা, দুটো টার্ম আছে, তাহলে এটা আমি লিখে নিই,
কি আছে, টি এর পাওয়ার এদিকে -2, এইদিকে -x - z = -2, বা x + z = 2, মাইনাসটা কমন নিয়ে কেটে দিলাম, তাহলে z = হলো 2 - x, x এর ভ্যালু বসিয়ে দিই এখান থেকে, তাহলে হয়ে গেল 2 - 1 = 1, অর্থাৎ z এর ভ্যালুও বেরোলো 1। এইবার আমরা এটা পেয়ে যাব। এলটা কম্পেয়ার করি, দেখো এদিকে এল আছে 1 আর এদিকে এল আছে এটা, তাহলে -x + y + z = 1, এল দুটো কম্পেয়ার করছি, তাহলে 1। তাহলে আমি এখান থেকে বের করতে চাইছি y এর ভ্যালু, তাহলে y = 1 + x - z, তাহলে 1 + x মানে হচ্ছে 1, আবার -z মানেও হচ্ছে 1, বসিয়ে দাও, এটা কেটে গেল, +1 - 1 পড়ে থাকলো 1, অর্থাৎ আমি এখান থেকে কি পেলাম, x এর ভ্যালু 1, y এর ভ্যালুও 1, z এর ভ্যালুও 1। তাহলে এখানে আমি পুট করে দিই, পেয়ে যাব f = k * ইটা পাওয়ার 1 মানে a এবং v এরও পাওয়ার 1, অর্থাৎ f = k ইটা a v। আজকে তাহলে এই অবধি থাক, আবার নেক্সট ক্লাস পরের দিন। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে, যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় সেটাও জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তো বন্ধুদেরকে দেখার জন্য অবশ্যই তোমরা শেয়ার করে দেবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর আরেকটা জিনিস, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে নতুন ভিডিও সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে।